यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ्गतां शारदां প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে শারদা, শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবজোজানন্দ। বলরাম গৃহে মা সেবার প্রায় মাস খানেক ছিলেন। প্রতিদিনই মা স্বহস্তে লাটুর জন্য প্রসাদ পাঠিয়ে দিতেন। লাটু কিন্তু কি এক রহস্যঘন ভাবাবেশে থাকতেন। একই বাড়ির নিচের ঘরে থাকলেও উপরে মায়ের কাছে তেমন যেতেন না। অবশেষে মা যেদিন জয়রামবাটিতে ফিরে যাবার জন্য যাত্রা করছেন, সেদিন এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয় এই মা ছেলেকে কেন্দ্র করে। সকলেই একে একে গিয়ে মাকে প্রণাম করে আসছেন, কিন্তু অদ্ভুতানন্দের অদ্ভুত কাণ্ড। তিনি মাকে প্রণাম নিবেদন করতে উপরে গেলেন না, আপন মনে নিজের ঘরে পায়চারি করছেন আর বিড়বিড় করে বলছেন, সন্ন্যাসী কো হো পিতা, কো হো মাতা, সন্ন্যাসী নির্মায়া। এদিকে যাত্রার সময় উপস্থিত মা সিঁড়ি দিয়ে নিচে নামছেন। অদ্ভুতানন্দের পদক্ষেপ ক্রমেই দ্রুততর এবং কণ্ঠস্বরও কিছু উচ্চ গ্রামে। তখন সেই প্রথম আগমন দিনের মতোই স্নেহময়ী জননী স্বয়ং সন্তানের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে তেমনি করুণাসিক্ত কণ্ঠে বললেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। মায়ের এক কথাতেই সুবিশাল হিমানী স্তূপ যেন খসে পড়ল। লাটু মহারাজ একেবারে দণ্ডবৎ শ্রী শ্রী মায়ের চরণতলে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলেন। সেবক সন্তানের চোখের জলে জননীর নয়নেও তখন কি প্রবল অশ্রুবন্যা। লাটু তখন নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মোছাতে মোছাতে সান্ত্বনা দিচ্ছেন। বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার সোরঠ তোমায় শিগগির এখানে নিয়ে আসবে। কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? এ মধুর দৃশ্যের তাৎপর্য ব্যাখ্যা আমাদের সাধ্যাতীত। উপস্থিত সকলেই সেদিন সেই অপূর্ব স্বর্গীয় দৃশ্যে অভিভূত হয়ে পড়েছিলেন। সেবক লাটুর ওই দরদ মাখানো উক্তিতে ভক্তিরাজ্যের এক অমর মহাকাব্য সৃষ্টি হতে পারে। বলরাম ভবনে উল্লিখিত ঘটনার কালে লাটু মহারাজ প্রতিদিন মায়ের কাছে কেন যেতেন না, এ রহস্য সমীপবর্তী অনেক ভক্তকেই সংশয়ান্বিত করে তুলত। একদিন এক ভক্তকে তিনি এ সম্পর্কে বলেছিলেন, দেখো, মা বলরাম মন্দিরে মাঝে মাঝে আসতেন। हमने বাহিরের ঘরে থাকতুম। আমাকে হামেশা লোকে জিজ্ঞেস করত, মশাই, মা উপরে রয়েছেন, আপনি এখানে কেন? তাদের বলতুম, তাতে কি হয়েছে? আমার মনের ভাব কেউ বুঝত, কেউ বুঝত না। কেউ কেউ আবার এ কথা শুনে চটে যেত, গালাগালি করত। हमने তো একদিন তাদের তাড়া দিল, শালারা কেউ কিছু করবে না, কেবল মাঠাউন মাঠাউন বলে হুজুগ করবে। हमने মানে না তোদের এমন মাঠাউনকে। কিন্তু কি আশ্চর্য মধুর মাতৃভক্তি! পরক্ষণেই
আবেগ জড়ানো কণ্ঠে বলে চললেন, মাকে মানা কি সহজ কথা রে? তার পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। অর্থাৎ ঠাকুরের পূজা মা গ্রহণ করেছেন। মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কঞ্চিত স্বামীজি বুঝেছিল। লাটু মহারাজ কিঞ্চিত বলতে পারতেন না। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তার দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার। এই ধরনের কথা অন্যত্রও বলেছেন। মা ঠাকুরুন যে কি তা একমাত্র স্বামীজিই বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী তা আর কেহ বোঝেনি। আর কাকেই বা বলি, তার দয়া বুঝতে গেলে অনেক তপস্যার দরকার। তোরা কেবল মুখে মা ঠাকুরুনকে মানি বলিস, তাকে মানতে হলে তপস্যা করতে হয়, তবে তার দয়া হয়। সেই দয়ায় তাকে বোঝা যায়, তখন তাকে মানি বললে সার্থক। তাকে মানা কি মুখের কথা? কথাগুলির মধ্যে মধ্যাহ্ন সূর্যের জ্ঞানোদীপ্তি যেমন, আবার উষাকালের শিশির স্নিগ্ধ ভক্তির ব্যঞ্জনাও তেমনই। অনুরূপ আরও একটি প্রসঙ্গ শ্রীযুক্ত চন্দ্রশেখর চট্টোপাধ্যায় লিপিবদ্ধ করেছেন। 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে, যেদিন উদ্বোধন অফিস তথা মায়ের বাড়ি নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়, সেই দিন লাটু মহারাজ সেইখানে গমন করেন নাই। ইহাতে নানা লোকে নানা কথা বলিতে থাকেন। অনেকে জিজ্ঞাসা করিতেন, মহারাজ আপনাকে সেখানে যেতে বললে আপনি গেলেন না কেন? তাহাতে লাটু মহারাজ চুপ করিয়া থাকিতেন। এইরূপ কথায় আরেকদিন হইয়াছিল। সেদিন জনৈক ভক্ত জিজ্ঞাসা করিলেন, উদ্বোধনে মা রয়েছেন, আপনি সেখানে থাকেন না কেন? তাহাতে তিনি বলিয়াছিলেন, দেখো, তিনি কি কেবল ওখানেই আছেন, এখানে নেই? যেখানে বসে তাকে ডাকব সেইখানেই তিনি প্রকাশ হবেন। আমি মার কাছে গেলাম না বলে মা কি আমার পর হয়ে যাবেন? লাটু মহারাজ শ্রী মাকে কোনো চিঠিপত্রাদিও লিখতেন না। কেন লিখতেন না সে সম্পর্কে সেবক স্বামী সিদ্ধানন্দকে একদিন লাটু মহারাজ বলেছিলেন, তুমি আমার কাছে এতদিন আছো, আমি এত লোককে চিঠি লিখি, তুমি তো জিজ্ঞাসা করতে পারো মাকে কেন লিখি না? কেন লিখি না জানো? মা আমার ভূত ভবিষ্যৎ সব জানছেন। তাকে লোক দেখানো চিঠি লিখে কি হবে? যিনি আমার ভূত ভবিষ্যৎ সব জানেন, তাকে চিঠি দেওয়ার কি দরকার? যারা বোঝে না তাদের চিঠি দিতে হয়। তিনি লক্ষ্য করেছিলেন, অনেকে শ্রী মাকে যে শ্রদ্ধা ভক্তি দেখায়, তার মধ্যে মেকি এবং ফাঁকি ছিল বেশি। তাই কঠোর ভাষায় সেরকম তথাকথিত মাতৃভক্তদের তিনি তিরস্কার করে বলতেন, বেঈমান হোসনি, তোরা ক্ষুদ্র জীব, মার উপর বিশ্বাস শ্রদ্ধা ভক্তি কিছুই নেই, কেবল মুখে মা মা করিস। অমন মাতৃভক্তি আমি চাই না, তোদের মতো মাতৃভক্তি আমার নেই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।